হ্যালো ওয়েলকাম ব্যাক ইন দিস ভিডিও। এই ভিডিও থেকে আমরা মেইনলি শিখব আমাদের পেজটাকে কিভাবে অটোমেটেড করা যায় এবং ফাইনালি যেন আমরা অ্যাভেলেবল না থাকলেও আমাদের পেজ থেকে এমনভাবে রিপ্লাই যায় যেন মানুষ মনে করে আমার টার্গেটেড কাস্টমার ফিল করে যে এখানে একজন মানুষ আছে, সেই মানুষ আমাকে রিপ্লাই করছে। সো এই ব্যাপারটা ফিল করানোর জন্য ফেসবুক পেজে যে ডিফল্ট সেটিং আছে সেখান থেকে আমরা অটোমেশন করলেও ওই ফিলটা আমরা আনতে পারবো না। জাস্ট ওখানে ক্লিক করলে অটোমেটিক মেসেজ চলে যাচ্ছে বা একটা অটোমেশন আছে যেটা বেসিক অটোমেশন। আমি যদি এখান থেকে দেখাই, জাস্ট এইখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, ওকে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে মেবি এখানে এটা মেটা বিজনেস সুইটে। সো এখান থেকে একটা অটোমেশন থাকে যেটা ডিফল্ট অটোমেশন, কেউ মেসেজ করলে অটোমেটিক্যালি চলে যাবে। তো অটোমেটিক্যালি রিপ্লাই গেলে আমি যদি ইনবক্সে যাই, ইনবক্স থেকে উপরে দেখব আমরা যে এখানে অটোমেশন আছে। এই অটোমেশনটা হলো একজন মানুষ মেসেজ করলে অটোমেটিক রিপ্লাই করবে, ইনস্ট্যান্ট রিপ্লাই করবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি ইনস্ট্যান্ট রিপ্লাই করবে, বাট ফ্যাক্ট হচ্ছে এটা যেন একজন মানুষ রিপ্লাই করে এমনভাবে হয় যেন কেউ টাইপিং করছে বা রিপ্লাই করছে ওই টাইপের হয়, যেটা এখানে সম্ভব না। যার জন্য আমাদের একটা বট ইউজ করতে হবে, বাইরের বট। সো আমরা একটা বট ইউজ করব যেটা আমরা মেইনলি এখন কানেক্ট করব, যেটার নাম হচ্ছে মেনি চ্যাট। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে পেজটাকে কানেক্ট করতে হবে, আমাদের যেটা পেজ আছে এটাকে ওই বটের সাথে কানেক্ট করতে হবে। তাই আমরা প্রথমে এখানে লিখব মেনি চ্যাট। লিখার পরে আমরা সার্চ দিলাম গুগলে, দেন আমরা দেখতে পাচ্ছি এই যে মেনি চ্যাট আসছে। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারা আমাকে বলছে ভেরিফাইং ইউ আর হিউম্যান। ওকে, তারা একটা ভেরিফাই করতেছে, দেখতেছে আমি রোবট কিনা, চেক করুক। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুল। দেন আমরা চলে যাব তাদের এখানে manychat.com কোথায় আছে, আমরা লগ ইন করবো, লগ ইন, হ্যাঁ, আমরা মেনি চ্যাটে ক্লিক করবো আবার এখানে, তাহলে মেইন সাইটে চলে যাবে। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই এটা এভাবে দেখাচ্ছে। বাট আপনার ক্ষেত্রে যদি লগ ইন না থাকে তাহলে বলবে সাইন ইন উইথ গুগল বা সাইন ইন উইথ জিমেল, এভাবে দেখাবে। তো এরপর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোন পেজ অ্যাড করবেন এখানে অপশন থাকবে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে বলবো আমরা মেসেঞ্জার অ্যাড করব, তো ফেসবুক মেসেঞ্জার। দেন আমরা এখান থেকে যেটা করব, আমার কোন পেজটা অ্যাড করতে চাচ্ছি এটা এখান থেকে বলা হবে, আমি কানেক্ট করব। কানেক্টে ক্লিক করার পর সে আমাকে কানেক্ট করে দিবে পেজটা। সো এখানে বলা হচ্ছে আমার $15 একটা আছে, আমি এটা নিব না, আমি বলবো স্টার্ট উইথ ফ্রি প্ল্যান। দেন আমি বলবো এটা আমার নিজের জন্য বা আপনি আপনার ক্লায়েন্টের জন্য সেট করলে ক্লায়েন্ট বলবেন, আমি এখানে মাইসেলফ বলছি। নেক্সট, বিজনেস অবশ্যই, এবং আমার বিজনেসটা কোন পারপাস সেটা আমি বলছি প্রফেশনাল সার্ভিস। তারপরে আপনি যদি ই কমার্স হন তাহলে ই কমার্স এখান থেকে সেট করে দিবেন যে ই কমার্স আছে, ই কমার্স অনলাইন স্টোর। দেন হচ্ছে আমরা সেলিং প্রোডাক্ট অর সার্ভিস, ওকে সার্ভিস। নেক্সট, এরপর রান অ্যাডস ক্যাম্পেইন দ্যাট ড্রাইভ, ওকে। আমাকে বলছে আমি মেনি চ্যাটটা কেন কিভাবে ইউজ করতেছি বা কিভাবে করতে চাচ্ছি। আমি কিছু বললাম না, আদার বললাম, আদার বলে এখানে বললাম মার্কেটিং, জাস্ট নর্মালি বলে আমি নেক্সট দিয়ে দিলাম। এরপরে বাকি কি কি আছে এখানে আমি জাস্ট এখান থেকে বলে দিচ্ছি, জাস্ট দিয়ে দিচ্ছি, আমি অ্যাজ ইউজুয়ালি দিয়ে দিচ্ছি আমি সবগুলো। কনগ্রাচুলেশনস, আমার কানেক্ট হয়ে গেছে। ওকে, নাইস। ওকে, সো আমি লেটস স্টার্ট দিব। লেস্টার দেওয়ার পরে আমি মেইনলি যেটা শিখবো, প্রথমত আজকে আমরা কয়েকটা জিনিস দেখব। একটা হচ্ছে আমরা এখানে একটু রিলোড দেই, ওকে, আমি একটু রিলোড দিচ্ছি। সো আমরা কি কি শিখবো, আমরা প্রথমে একটা ডিফল্ট রিপ্লাই কিভাবে সেট করতে হয় সেটা দেখব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট রিপ্লাই, দেন ওয়েলকাম মেসেজ, দেন হচ্ছে মেনু সেটআপ, ওকে, মেনু কিভাবে দেওয়া যায়। ওকে, সো আমরা ডিফল্ট রিপ্লাইটা সেট আপ করবো আগে। প্রথমে ডিফল্ট রিপ্লাইটা হচ্ছে কেমন, যখন একজন মানুষ আমাকে মেসেজ করবে নর্মালি হাই, তখন তার কাছে অটোমেটিক্যালি একটা মেসেজ যাবে।
ওকে, তো এইটার জন্য আমি ডিফল্ট রিপ্লাই সেট আপ করবো। এখানে অটোমেশন অপশনে যাব, আমি অটোমেশন অপশন থেকে আমরা চলে যাব ডাইরেক্টলি এই যে নিউ অটোমেশন, এখানে ক্লিক করব। দেন আমরা বলবো যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। দেন আমাদের কাছে এরকম একটা অপশন আসবে। দেন আমরা এখানে আনটাইটেল নামটাকে আমরা করে দিব ডিফল্ট রিপ্লাই, নামকরণ করে দিলাম। তারপরের কাজ হচ্ছে আমাকে এখানে এই যে এখানে সেন্ড মেসেজ, এটাকে আমরা চেঞ্জ করব। এখানে জাস্ট ক্লিক করব, একটা টেক্সট অ্যাড করব। টেক্সটটা আমরা দিচ্ছি যে লাইক হচ্ছে আমরা যেহেতু মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছি, সো আমরা বলতে পারি নর্মালি একজন মানুষ যখন আসছে তখন আমরা বলতে পারি হ্যালো, ওকে, হ্যালো, ওয়েলকাম, আপনাকে স্বাগতম, স্বাগতম জুনায়েদ মার্কেটিং হাবে। ওকে, হবে। দেন হচ্ছে আমি বলতে পারি যে কি বলতে পারি, ওকে, এটা বলার পরে আমি বলতে পারি আপনি কতদিন ধরে ব্যবসা করছেন, ব্যবসা করছেন। জাস্ট একটা প্রশ্ন করলাম আমি তাকে, ডিফল্ট রিপ্লাই এটা। ওকে, দেন আমি এটা তাকে এখানে সেট করে দিলাম। ওকে, তার মনে হবে এখন আমি একজন মানুষ, ঠিক আছে। বা আমি এখন এটা দেওয়ার পরে আমি জাস্ট এটা তো দিলাম যে এই যে এখানে জুনায়েদ মার্কেটিং হাব আছে, এটাকে কিন্তু আমরা অটোমেট করতে পারি। জাস্ট এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমি পছন্দ করতে পারি লাইক হচ্ছে পেজ নেম অপশন ছিল, এখন মেবি নাই এটা। ওকে, বাদ তাহলে আমরা এটা লিখতে হবে। আগে আমরা জাস্ট এখান থেকে পেজ নেম সেট করে দিলে হয়ে যেত। সো জুনায়েদ মার্কেটিং হাব, হাবে। ওকে, সো আমি এটা অফ করে দেই, এটাকে সামনে দিলাম, হবে আপনাকে স্বাগতম। দেন আপনি কতদিন ধরে ব্যবসা করছেন, সে বলল কতদিন ধরে ব্যবসা করে, গুড। দেন এইবার কাজ হলো, এটা তো নর্মালি যে পেজে যে অটোমেশন আছে তার মতো হয়ে গেল। তো আমরা ওই রকম করবো না, আমরা যেহেতু একটু এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, অটোমেটেড যেন রিপ্লাই দিচ্ছে কেউ একজন টাইপ করতেছে এমন দেখা যায়। এই যে এখানে লেখা আছে, ডিলে দিলাম, ডিলে দেওয়ার পর এটাকে আমি জাস্ট এই যে এখানে টেনে উপরে তুলে দিব। দেন এখানে আমি বলবো 1 সেকেন্ড টাইপ করবে। ওকে, 1 সেকেন্ড টাইপ করবে এবং 1 সেকেন্ড টাইপ করার পরে মেইনলি কি করবে, মেসেজটা সে পাঠাবে। তার মানে মনে হবে একজন মানুষ টাইপ করতেছে। দেন আমি সেট লাইভ। ওকে, নাইস। এবং আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো আমার ডিফল্ট রিপ্লাই রেডি হয়েছে, বাট এটা সেট আপ করতে হবে। কোথায় থেকে করবো, এই যে এখান থেকে সেটিং থেকে। দেন আমি যাব মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে আমরা চলে যাব এই যে ডিফল্ট রিপ্লাই আছে, এখানে আমার এক্সিস্টিং যেটা তৈরি করা হয়েছে সেটা অ্যাড করে দিব। বা আমি এখান থেকে ক্রিয়েট নিউ রিপ্লাই দিলে নতুন একটা বানানো যাবে। সো আমার যেহেতু তৈরি হয়েছে, সিলেক্ট এক্সিস্টিং দিব। দেন ডিফল্ট রিপ্লাই যেটা লিখেছি সেটাকে সেট করে দিলাম, যে এখানে চলে আসছে। দেন এখন আমি এটাকে পিক দিস অটোমেশন দিব এবং ফাইনালি আমি এটাকে ক্লোজ করি। অলরেডি আমার এখানে সেট আপ হয়ে গেছে। এবার যদি আমি এখানে একটা রিলোড দেই, রিলোড দিয়েছি। দেন হচ্ছে আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এই যে ডিফল্ট রিপ্লাই আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা সেটিং আছে, এই যে সেটিংটা ডিসেবল করা আছে, এই যে ডিসেবল। তো আমি এটা আপনি এরকমও করতে পারেন, আপনার প্রতিবার যখন মেসেজ করবে ততবার এটা দিবে। এটা বিরক্তিকর, এটা প্রতি 24 ঘন্টা পর পর একবার মেসেজের রিপ্লাই দিবে। লাইক হচ্ছে একজন মানুষ একবার নক দিছে, 24 ঘন্টার মধ্যে আর রিপ্লাই দিবে না। 24 ঘন্টা পরে আবার যদি সে মেসেজ করে তাকে আবার এই রিপ্লাই দিবে। সো আমি এটাকে অন করে দিতে হবে। নাও অ্যাক্টিভেটেড। এইবার যদি আমরা একটা রিলোড দিই, এখানে দেখা যাবে এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এইবার আমার কাজ হলো এটা চেক করা, এটা কাজ করতেছে কিনা। ফাইনালি আমি চলে যাব এখানে, দেন আমি এখান থেকে বলবো হাই, অলরেডি চলে আসছে মার্কেটিং হাবে আপনাকে স্বাগতম, আপনি কতদিন ধরে ব্যবসা করছেন। ওকে, সো আমার যেটা আছে যে আপনার লোডিং টাইমটা আছে, আমি এটাকে যদি 2 সেকেন্ড করে দেই তাহলে এটা আর একটু ভালোভাবে দেখা যাবে। 2 সেকেন্ড করে দিলাম আমি এটাকে, বা 3 সেকেন্ড করে দিলাম। ওকে, এটা এখন থেকে আরো সুন্দরভাবে দেখাবে টাইপ করতেছে কেউ একজন 3 সেকেন্ড ধরে।
দেন এইবার আমার কাজ হলো, এটা হলো আমার মেইনলি ডিফল্ট রিপ্লাই। বাট আমার যদি আমি একটা কাজ করি, লাইক হচ্ছে এটা ডিলেট চ্যাট করে দিলাম এবং দেন এটাকে আমি রিলোড করলাম। রিলোড করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আবার অপশন আসছে মেসেজ, দেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি গেট স্টার্টেড একটা অপশন আসবে। তো গেট স্টার্টেডে যখন ক্লিক করবে তখনই সে চ্যাট করতে পারবে। এখানে আর কোনো চ্যাটের অপশন নাই, নতুন মানুষ হয়ে গেছে সে। নতুন মানুষ মেসেজ করলে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো গেট স্টার্টে যে ক্লিক করতে হবে তাকে তো বলতে হবে এটা আমরা কোথায় থেকে সেট করব, এবং গেট স্টার্টেডে ক্লিক করলে এই মানুষটা নতুন, তাই তাকে একটা ওয়েলকাম মেসেজ দিতে হবে। এই ওয়েলকাম মেসেজটা আমরা কোথায় থেকে দিব সেটাও আমরা এখন শিখব। প্রথমত এই গেট স্টার্টে ক্লিক করতে হবে, এটা তাকে বলতে হবে। এটা কোথায় থেকে বলবো সেটা আমরা সেট করি। আমরা সেটিং থেকে চলে যাব উপরে মেসেঞ্জার, দেন আমরা এই যে এখানে গ্রিটিং টেক্সটের মধ্যে আমরা সেট করে দিব লাইক হচ্ছে চ্যাট শুরু করতে, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে চ্যাট শুরু লিখেছি, তারপরে আমরা কি করব, আমরা লিখব চ্যাট শুরু করতে করতে নিচের গেট স্টার্টেড বাটনে চাপুন। ওকে, গেট স্টার্টেড বাটনে চাপুন চাপুন দিলাম। দেন আমি এটাকে এখন আমার মেইনই চ্যাটের মধ্যে এখানে অ্যাড করে দিব। দেন আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিব যেন সে বুঝতে পারে কোথায় তার চাপতে হবে। সো এবং আমি এটা লুক লাইক কেমন হবে সেটা একটু দেখতে পারি। ওকে, নাইস। এই যে চ্যাট শুরু করতে গেট স্টার্টেড বাটনে চাপুন, সুন্দর লাগছে। দেন আমার কাজ হচ্ছে মেইনলি এবার এটাকে সেভ করা। তো সেভ হয়েছে। এবার যদি আমি এখানে গিয়ে একটা রিলোড করি, আবার দেন একটা রিলোড দিলাম। ওকে, আমি আবার এখানে যাব মেসেজে। মেসেজে যাওয়ার পরে আমি আবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই যে অলরেডি চ্যাট শুরু করতে নিচের গেট স্টার্টেড বাটনে চাপুন। অলরেডি এখানে যদি গেট স্টার্টেড বাটনে চাপ দেয় একটা ওয়েলকাম মেসেজ যাবে। ওয়েলকাম মেসেজটা কি হবে? তো ওয়েলকাম মেসেজটা হবে ওয়েলকামের মতো। আমরা যে ডিফল্ট রিপ্লাই সেট করেছিলাম মনে আছে কিনা, ডিফল্ট এটাই হচ্ছে আমার কি হবে, ওয়েলকাম মেসেজ হবে। ঠিক আছে, কারণ এখানে আমি অলরেডি স্বাগতমের কথা বলছি, তো আমরা এটাকে ওয়েলকাম মেসেজে অ্যাড করে দিব। এটা করার জন্য আমরা আগে অটোমেশনে যাব, এটাকে আমরা রিনেম করব। রিনেম করে দিচ্ছি এখান থেকে, এটা হবে আমার ওয়েলকাম রিপ্লাই। ওকে, ওয়েলকাম রিপ্লাই। দেন ওয়েলকাম রিপ্লাই দেওয়ার পরে আমরা চলে যাব সেটিংস। সেটিংস থেকে আমরা চলে যাব মেসেঞ্জার। মেসেঞ্জার থেকে আমরা এটাকে ডিফল্ট রিপ্লাই থেকে তুলে দিব এবং আমরা ওয়েলকাম মেসেজের মধ্যে সিলেক্ট এক্সিস্টিং করে এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর পিক দিস অটোমেশন, এটা এখন ওয়েলকাম মেসেজ হিসেবে সেন্ড হবে। এবার আমাদের ডিফল্ট রিপ্লাই লাগবে। ওয়েলকাম মেসেজ কখন যাবে? যখন গেট স্টার্টে ক্লিক করবে। বাট ডিফল্ট রিপ্লাই কখন যাবে? যে কোনো সময় যাবে। যে কোনো মানুষ গেট স্টার্টেড একবার করার পরে অথবা যে কোনো মানুষ আমার পেজে নক করলে তার কাছে আমার ডিফল্ট রিপ্লাই যাবে। ডিফল্ট রিপ্লাইটা আমি এখন এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েট করতেছি। ওকে, সো ডিফল্ট রিপ্লাইটা আমি সেট করতেছি। ডিফল্ট রিপ্লাইটা হবে লাইক, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, আমি এখানে বলতে পারি হ্যালো, আপনাকে ধন্যবাদ আমার সাথে, বা এখানে আমি বলতে পারি হ্যালো, আশা করছি ভালো আছেন। ওকে, আশা করছি ভালো আছেন। আমি সাধারণত, ওকে আমি বলি আমি একটি ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি।
কাজ করি। এটা আমার ডিফল্ট রিপ্লাই যাচ্ছে, আপনি আপনার ব্যবসার সম্পর্কে, ব্যবসার প্রচার ও প্রসার করতে আগ্রহী বলেই ইনবক্স পর্যন্ত এসেছেন। দেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো এখানে। মানে আমি তাকে বোঝালাম আমি আসলে এখানে থাকি, তুমি আমাকে এখানে মেসেজ দাও, ঠিক আছে। 01890430159 দেওয়ার পরে আমি তাকে বলতে পারি আমি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল থাকি। ওকে, তারপর সে আমাকে যখন কল করবে তারপর আমি কথা বলবো ফোনে তার সাথে। ওকে, সো এটা হচ্ছে আমার ডিফল্ট রিপ্লাই। দেন আমি এটাকে একটু হ্যালো এরপরে তার ফুল নেম ধরে ডাক দিতে পারি, স্পেস দিয়ে এখান থেকে ফুল নেম, এই যে ফুল নেম, দেন হচ্ছে ফুল নেম দিলাম, তার মানে হচ্ছে সে তার নামটা যত বড় তত বড় হোক না কেন ফুল নেম সে নেবে। দেন আশা করছি ভালো আছেন, আমি এটাকে একটু কাস্টমাইজ করতে পারি, আশা করছি ভালো আছেন। তারপরে আমি একটি ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য ওকে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। ওকে, দেন আমি এটাকে একটু ছেড়ে দিলাম এবং এসেছেন, আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল থাকি, দেন একটা ইমোজি দিলাম। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং আমি এখানে একটা মেসেজের চিহ্ন দিতে পারি, মেসেজ, এই যে মেসেজ আসছে, মেসেজ চিহ্নটা দিয়ে দিলাম। সো এখানে অ্যাভেলেবল থাকি, তার মানে আমি এটা দিতে পারি চেকমার্ক। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এবং এটাকেও আমি জাস্ট হচ্ছে একটা রিলোডের ব্যাপারটা দিয়ে দিই আমি, যেটা আমার টাইপিংয়ের সময় নেবে। আমি 2 সেকেন্ড দিলাম এটাকে, বা 3 সেকেন্ডই দিয়ে রাখলাম, দেন আমি এটাকে সেট লাইভ করলাম। এবার অটোমেশন লাইভ হয়েছে। এবার আমি যাব আবার সেটিংস থেকে আমি চলে যাব মেসেঞ্জার থেকে আমি চলে যাব যে ফেসবুক ডিফল্ট রিপ্লাই অটোমেটিক সেট হয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি দেখব এটা ডিসেবল আছে কিনা, ক্লিক করব, দেন এটা ওকে আছে, ফাইন। দেন এইবার আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে আমার অটোমেশনগুলো কোথায় আছে আমি দেখব। যে ফেসবুক ডিফল্ট রিপ্লাই ওয়েলকাম মেসেজ একজনের কাছে গেছে, এটা অলরেডি সেটা বলছে। দেন হচ্ছে আমার কাজ হচ্ছে কি করতে হবে, আমার কাজ করতে হবে আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাব কেন, আমি আসলে এই যে এইখানে আমি আগে গেট স্টার্টেডটা একটু দেখাই, এটার কি অবস্থা, রেজাল্ট কেমন। আমি এখানে মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই যে গেট স্টার্টেড। সো আমি এখানে ক্লিক করি, দেখি ওয়েলকাম মেসেজ আসে কিনা। ওকে, তো ওয়েলকাম মেসেজ আসতেছে, আমার একটু সময় নিচ্ছে, আমি একটু দেখি। 3 সেকেন্ড ওয়েট করার পরে আসার কথা, কিন্তু আসছে না আমার। ওকে, তার মানে আমার সেটিং হয় নাই ঠিকঠাক মতো করে, এটা আমাকে একটু চেক করতে হবে। আমার মেসেঞ্জার, দেন ওয়েলকাম রিপ্লাই, এটা আসে নাই এখনো। ওকে, এটা এর আগের বার চলে আসার কারণে এটা আসতেছে না। সো আমি এটাকে আবার ডিলিট করলাম। দেন আমার গেট স্টার্টেড আসছে, দেন আমি এখান থেকে রিলোড দিব। ওকে, রিলোড দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে এটা ডিসেবল করা আছে ওয়েলকাম মেসেজটা। সো আমাকে এখানে অন করে দিতে হবে। ওকে, অ্যাক্টিভেটেড হয়েছে। এইবার যদি আমরা এখানে রিলোড দিয়ে একটু দেখি কি অবস্থা, গেট স্টার্টেড, নাইস, এই যে টাইপ করতেছে, ওয়াও নাইস আসছে। হ্যালো জুনায়েদ মার্কেটিং হাবে আপনাকে স্বাগতম, আপনি কতদিন ধরে ব্যবসা করছেন। দেন আমি রিপ্লাই করলাম, দেখেন আমি রিপ্লাই করলাম 1 ইয়ার। তারপর আমাকে একটা ডিফল্ট রিপ্লাই দিবে, দেখেন কি রিপ্লাই দিচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, সো আমাকে একটা ডিফল্ট রিপ্লাই দিবে সে। ওকে, টাইপ করছে 1 ইয়ার বলার পরে এই যে এটা চলে আসছে যে হ্যালো জুনায়েদ, আশা করছি ভালো আছেন। আমি একটি ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সো এখানে 2 বার হয়ে গেছে, আমরা আসলে যেহেতু সে এই মেসেজটা দিয়েছে আমার এটার দরকার নেই।
হ্যালো জুনায়েদ দুইবার দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিব। ওকে, সো আমরা এখান থেকে চলে যাব ডিফল্ট রিপ্লাইটার কাজ কি আশা করছি বুঝতে পেরেছেন। দেন আমি এখান থেকে ফুল নেমটা বাদ দিয়ে দিব। দেন ফুল নেমটা আমার দরকার নাই, এটা ক্লোজ করে দিলাম। দেন আমি এখানে হ্যালোটাও বাদ দিলাম, জাস্ট অনলি আশা করছি ভালো আছেন। বাট এখানে আমি একটা হাত দিতে পারি, হ্যান্ড, এই যেটা। ওকে, আশা করছি ভালো আছেন। আমি একটি ব্যবসার প্রচার এবং ওকে আমি একটি না লিখে আমি লিখব আমি ব্যবসার প্রসার এবং প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। দেন আমি এখানে বলতে পারি এটা, নাইস। দেন আমি যদি আবার এখানে চলে যাই, দেন আমি দেখতে পাচ্ছি এটা আরেকটা ইজি ওয়েতে দেখাবে। সো 1 ইয়ার লিখার সাথে সাথে এই মেসেজটা গেল, তার মানে অলরেডি তাকে আমি বলে দিচ্ছি আমি কোথায় থাকি। বাট আমার এখন কাজ হলো এই যে লাইক বাটন আছে, লাইক বাটনটার জায়গায় আমি একটা মেনু বসাবো। এখানে আমি বলবো আমার ফ্রি সার্ভিস কি আছে সেটা, পেইড সার্ভিস কি আছে সেটা, এবং আমার ফোন নাম্বারটা দিব কন্ট্যাক্ট করার জন্য। তো এটাকে বলা হয় মেনু। তো মেনুটা আমরা এখন অ্যাড করবো খুব ইজিলি একেবারে। যদিও এই ভিডিওটা মোটামুটি 30 মিনিটস হয়ে যাবে, বাট এই 30 মিনিটসের পরে আপনি মোটামুটি আপনার পেজটাকে অটোমেশন করতে পারবেন একেবারে, যেন মানুষ আপনাকে না পেলেও এখান থেকে আপনার একেবারে ক্লিয়ারলি আপনাকে ক্লিয়ার করা যায় এবং সব কিছু মনে হবে একজন ইউজার রিপ্লাই করতেছে। দ্যাটস ইট। ওকে, যেটা অ্যাকচুয়ালি ফেসবুক পেজের ডিফল্ট সেটআপ থেকে সম্ভব না কখনোই। সো আমরা মেনলি এখন চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব মেসেঞ্জার থেকে আমরা চলে যাব মেইন মেনু থেকে আমরা ওপেন থেকে এখানে একটা ডিফল্ট আছে বাটন, এটাকে বাটন বলে। দেন আমি এটাকে ক্লোজ করব, ডিলিট মানে সব ডিলিট করে দিচ্ছি। এবার আমি এটাকে মেইন মেনুতে এখানে জাস্ট ক্লিক করব, প্লাস চিহ্নতে একটা আসছে আইটেম। আমি এখানে লিখব, প্রথমে আমি দিব 5 days ফ্রি মার্কেটিং। ওকে, এটা দিলাম। এখন এইটার জন্য আমাকে কি করতে হবে, যে ক্রিয়েট নিউ মেসেজ। আমার যদি তৈরি করা থাকতো আমি এখান থেকে সিলেক্ট এক্সিস্টিং দিয়ে এখান থেকে করতে পারতাম, কিন্তু আমার তৈরি নাই, তা আমি ক্রিয়েট নিউ মেসেজ দিব। ওকে, সো 5 দিনের ফ্রি মার্কেটিং সার্ভিসে আমি আসলে কি করব সেটা আমি শর্টকাটে বলে দিব। ওকে, এখান থেকে আমি বলে দিব খুব ইজিলি 5 দিনের ফ্রি মার্কেটিং। ওকে, আমার ইন্টারনেট মেবি একটু প্রবলেম করছে। 5 দিনের ফ্রি মার্কেটিং। ওকে, 5 দিনের ফ্রি মার্কেটিং সার্ভিসে। ওকে, সার্ভিসে আপনি কি পাবেন? ওকে, সার্ভিসে আমি আপনার ব্যবসার অ্যাডস রান করব 5 দিন কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। সার্ভিসটি অ্যাকচুয়ালি মানে তাকে একটা আর্জেন্সি দিতে হবে, মানে সার্ভিসটি ফ্রি যেহেতু এটা বন্ধ হবে শীঘ্রই, তো দ্যাটস ওয়াই সার্ভিসটি বন্ধ হবে শীঘ্রই। তাকে আমি একটা কি করলাম, আর্জেন্সি দিলাম। তো আমি বললাম এটাকে কপি করে সার্ভিস পেতে হোয়াটসঅ্যাপে নক দিন, হোয়াটসঅ্যাপ নক করুন, কেমন? দেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম খুব ইজিলি একেবারে 01890430159। দেন আমি এটা এখানে অ্যাড করে দিলাম এবং এখানেও আমি সেম ডিলে দিব, মানে হচ্ছে এটা টাইপিং করবে 3 সেকেন্ড। দেন সেট, ডান। 5 দিনের ফ্রি মার্কেটিং। এখানে আমি কিছু ইমোজি ইউজ করব, আপনারা ইউজ করবেন যেখানে যেখানে ইউজ করা দরকার। বন্ধ হবে শীঘ্রই, তার মানে শীঘ্রই জিনিসটা আমি এখানে লিখব ওয়াও। ওকে, বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। দেন এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে 08904300159। দেন এবার আমার ডিফল্ট মেনু এখানে ক্লিক করব, আবার আমি আরেকটা মেসেজ ডিজাইন করব। এখানে আমি দিব লাইক হচ্ছে পেইড সার্ভিস, মান্থলি পেইড সার্ভিস, পেইড মার্কেটিং অথবা সার্ভিস লিখতে পারেন।
দেন এখানে আমি যেটা করতে পারি, আমার মান্থলি পেড সার্ভিস আমি ক্রিয়েট নিউ সার্ভিস নিউ মেসেজ দিতে পারি। দেন আমি এখানে যেটা করতে পারি, মানে তাকে যেন আমার সার্ভিস সম্পর্কে ক্লিয়ার করতে পারি, দ্যাটস আমি বলবো মাসিক সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই আপনার আগে 5 দিনের ফ্রি সার্ভিস নিতে হবে। তার মানে তাকে আমি বোঝাচ্ছি আগে ফ্রি সার্ভিস নাও, তারপর পেইডে আসো। ওকে, অথবা আমি ডাইরেক্ট এখানে বলতে পারি মান্থলি সার্ভিসে আপনার ব্যবসার প্রসার করতে সকল বিজ্ঞাপন আমি মাসিক ভিত্তিতে রান এবং ম্যানেজ করব। ঠিক আছে, বিস্তারিত হোয়াটসঅ্যাপ এটা লিখে দিতে হবে। বিস্তারিত হোয়াটসঅ্যাপ 01890430159 হোয়াটসঅ্যাপ লিখে দেব এখানে। ওকে, এটা বড় হাতের হলে ভালো হয়, সুন্দর লাগে। দেন আমি এখানে এটা পেস্ট করে দিলাম। আবার সেম ডিলে হোয়াটসঅ্যাপ যেহেতু বলেছে, আমি বিস্তারিত এখানে বিস্তারিতর পাশে আমি একটা টেলিফোন নাম্বার দিতে পারি, যে লাইক দ্যাটস ইট। সেট লাইভ। দেন আমাকে নেক্সট কাজ করতে হবে কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট আস। ওকে, কন্ট্যাক্ট মি দিলাম। কন্ট্যাক্ট মি দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট নিউ মেসেজ, কন্ট্যাক্ট মি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, লোকেশন থাকলে লোকেশন দিবেন, লোকেশন আপনার অফিস অ্যাড্রেস দিবেন, লাইক হচ্ছে জুনায়েদ সি। ওকে, দেন হচ্ছে আপনার দিবেন আপনি জিসি চিটাগং এরিয়া, চিটাগং। দেন হচ্ছে আপনি দিতে পারেন ফোন নাম্বার দিলেন 01890430159। দেন এখানে আইকনগুলো দিতে পারেন, ফোন নাম্বার। দেন লোকেশনে দিতে পারেন, ম্যাপস দিতে পারেন, লাইক হচ্ছে ম্যাপ, এই যে ম্যাপ। দেন এখানে ডিলেটা দিতে পারেন। খুব আমি তাড়াতাড়ি করছি কারণ এগুলো আমার অলরেডি করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আপনি প্রথমে যদি না বোঝেন ভিডিওটা 2-3 বার দেখবেন। দেন ডিফল্ট মেনুতে গিয়ে আমাকে এইখানে এগুলাতে একটু আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি যেন চোখে লাগে। দেন এটাও দিলাম কন্ট্যাক্ট মি। ওকে ফাইন, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি 5 ডেজ মার্কেটিং মান্থলি পেইড সার্ভিস। ওকে, সো আমি এখানে বলতে পারি এখানে 5 ডেজ এটা না দিয়ে আমি নর্মালি এভাবে দিতে পারি ফ্রি মার্কেটিং সার্ভিস। ওকে, দেন হচ্ছে আমার এটা চলে আসছে সুন্দরভাবে। এখানে আপডেট করতে হবে, আপডেট না করলে এখানে মেনুতে চলে গেলে দেখবেন এটা এই যে এখানে একটা ইয়েলো দেখা যাচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভ হয় নাই, আগেরটা দেখা যাচ্ছে। এডিট মেনুতে গিয়ে আপডেট করে দিতে হবে। দেন আমি যখন এবার মেসেঞ্জার সেটিং থেকে আবার মেনুতে যাব এবং ওপেন করব, দেখব সব ওকে অ্যাড হয়ে গেছে। এইবার যদি আমি এখানে একটা রিলোড দিই, দেখব আমার আর লাইক থাকবে না, লাইক অপশনটা মেনু অপশন চলে আসবে। জাস্ট আমি এখান থেকে যদি মেসেজে ক্লিক করি, এই যে চলে আসছে, লাইক বাটন নাই আর। দেন এখানে ক্লিক করব, বলবো ফ্রি মার্কেটিং সার্ভিস, সে একটু টাইপ করবে, এই যে টাইপ করতেছে, নাইস চলে আসছে। আবার আমি যদি দেই মান্থলি পেইড সার্ভিস, সে আবার টাইপ করবে, টাইপ করে আবার এটা দিবে। দেন আবার যদি আমি তাকে কন্ট্যাক্ট মি দেই, সে আবার টাইপ করবে, টাইপ করে লোকেশন দেবে। সো এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং আমার প্রোডাক্টগুলো আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি খুব সহজে। সো আমরা মেনলি আরও কিছু ব্যাপার থাকে, আরও অনেক অ্যাডভান্স ইস্যু থাকে। আমার প্রোডাক্টের ব্যাপারগুলো আমি চাইলে এগুলা গ্যালারি আকারে দেখাতে পারি, এখানে আমি ফলো আপ দিতে পারি, এরকম অনেক কিছু আমরা করতে পারি এই ম্যানিচ্যাটের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের বেসিক ম্যানিচ্যাটের মাধ্যমে আমাদের পেজটাকে অটোমেশন করা। ওকে, দ্যাটস ইট। সো আপনি এটা করে ফেলুন এবং আপনার পেজটাকে অটোমেটেড করে ফেলুন, যেন আপনি না থাকলেও এটা অটোমেটিক রিপ্লাই দেয় এবং কাস্টমারকে আপনি পর্যন্ত নিয়ে যায় খুব কোনো ধরনের চ্যাটিং না করা ছাড়াই। ওকে, থ্যাংক ইউ।